ইতিহাস আমরা জানলাম, ওনার নামের সাথে আরেকটা উপাধি হচ্ছে সিদ্দিক। তো এই বিষয়টা যদি বলতেন, এটা কখন উনি উপাধি পেয়েছেন এবং এটার ব্যাকগ্রাউন্ডটা কি খুব সংক্ষেপে স্যার? দুটো উপাধি ছিল। দুটোই উপাধি, জি। একটা হলো আতিক। জি। আতিক উপাধি ছিল, তবে এই নামে মানুষ কমই জানে। এটা ছিল খুব চেহারা খুব উজ্জ্বল ছিল, সুন্দর ছিল, এই জন্য আতিক বলা হতো। আর সিদ্দিক বলা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, সেখান থেকে ফিরে আসার পর আল্লাহ রাসূল তো তার মেরাজের বর্ণনা দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর বলছে, রাসূল বলছে তো? বলছে হ্যাঁ, রাসূল বলেছে। বললো যে তাহলে এটা সত্য, নির্জলা সত্য। কিন্তু আবু জাহেল, আবু লাহাব তারা বিশ্বাস তারা করতেছেন। বিদ্রূপ করেছিল। যখন এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিয়েছেন, তখন তিনি সিদ্দিক উপাধি পেয়েছেন। এর সাথে আর একটি বিষয় আমি যোগ করতে চাই যে মহাগ্রন্থ আল কোরআন আবু বকর, আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিকাংশ আহলে ইলমের মতে ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এই আয়াতগুলো সূরা সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলো অধিকাংশ মুফাসসিরিন বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আরও যেটা হয়েছে সূরা নূরের মধ্যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম, এই আয়াতটা ওই যে মেস্তা যখন আম্মাজান আয়েশার সম্পর্কে ওই বিদ্রূপ রটানোর ব্যাপারে অংশগ্রহণ করেছে, তখন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুদানেই তিনি চলতেন। বড় হয়েছেন। আবু বকর একটু মনেও কষ্ট পেয়েছেন, বন্ধ করেছেন। রব কিন্তু আবু বকরকে বললেন যে আপনি তো অত ছোটখাটো মানুষ নন, আপনি তো অনেক বড় আমার রাসূলের পরে হলেন এই উম্মতের প্রথম ব্যক্তি, রাসূলের পরে। ওস্তাদ বলেছেন একটা আয়াত, যেটা ওখানে ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান, সেখানে আয়াতটা এভাবে সানিয়া ইসনাইন, দুইজনের একজন, তাতে সরাসরি ওনার নামে চলে আসছে। নাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে নেননি, কিন্তু সানিয়া ইসনাইন ছিল তো দুইজনেই ছিল। আর এখানে আরেকটি প্রজ্ঞার কথা মানে কত উঁচু মানের প্রজ্ঞা ছিল। ওনারা যখন মদিনার দিকে যাচ্ছিলেন, তখন এক লোক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনে, কিন্তু রাসূলকে চেনে না। তো এখন ওরা তো খুঁজতেছে, রাসূল যে চলে যাচ্ছে, তখন জিজ্ঞাসা করলো ইনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন হাদিন ইয়াহদিনিস সাবিল, ইনি ইনি পথপ্রদর্শক, পথ দেখান। এখানে মজার বিষয় হচ্ছে আবু বকর উদ্দেশ্য নিয়েছেন ইনি জান্নাতের পথ দেখান, পথ প্রদর্শক। আর ওই লোক বুঝেছে যে ওই যে তখন আরবের ছিল যে রাস্তা চিনত না, গাইড যেটা, সেই হিসাবে কিছু টাকা পয়সা দিয়ে ও বলছো এটাকে আরবিতে তাওরিয়া বলা হয়। এটা মানে কত প্রজ্ঞা থাকলে এই কঠিন মুহূর্তে ব্রেনের মধ্যে এটা চলে আসতে পারে।